দুনিয়ার মানুষ শোনো, আশেকার মাসকে যখন প্রেমের কথোপকথন শুরু হয়ে যায়, পীর আর মুরিদের মাঝখানে যখন প্রেমের কথোপকথন শুরু হয়ে যায়, আমাদের দুই কাদের কেরামান কাতিবিন ফেরেশতারা পর্যন্ত বলতে পারে না জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে প্রেম করেছেন, আমার নবীকে ভালোবেসেছেন। বাজান রে, আমার নবীর জন্য তারা জীবন কুরবানি করে দিয়েছেন, ঠিক না বেঠিক জোরে বল। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? নবীর জন্য জীবন কুরবানি করে দিয়েছেন। বাজান, সকলে মহব্বতের সাথে একটু দূর সরে বল। পিছনে যারা আছেন সামনের দিকে আগে আসে, সামনের দিকে কিছু করার মধ্যে দেখবেন ইনশাআল্লাহ কানাই কানাই ভরে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো জোরে জোরে করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা গভীর মনোযোগ। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসতেন, আমার নবীকে মহব্বত করতেন, আমার নবীর জন্য তারা জীবন যৌবন কোরবানি করে দিয়েছে, ঠিক না বেঠিক জোরে কর। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আমার নবী যদি খুশি হয়ে যায়, আমার নবী যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে, ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য শর্ত হইছে আগে আমার নবীর খুশি করা লাগবে। কারে খুশি করা লাগবে? চিল্লায় বলেন, আমার নবীরে খুশি করা লাগবে। দেখেন, যে মক্কা শরীফে আমার নবীজি আগমন করেছে, ওই মক্কার নাম ছিল বাক্কা শরীফ। কি শরীফ ছিল? আওয়াজ করে বলেন, বাক্কা শরীফ ছিল। দেখেন, ওই মক্কা শরীফে আমার নবীজি আগমন করেছেন, দুনিয়াতে আসছেন, নবীজির মিলাদুন নবী হয়েছেন, নবীজি আগমন করেছেন এই মক্কা নগরীতে। কিন্তু মক্কার মানুষ আমার নবীকে চিনে নাই, ঠিক না বেঠিক? দেখেন, এমন অত্যাচার করলো রাসূলের উপরে, শেষ সময় নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহর হুকুম হয়ে গেল, হে নবী, আপনি আবু বকরকে সাথে নিয়ে আপনি মক্কা থেকে ইয়াসরাবের উদ্দেশ্যে আপনাকে হিজরত করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো দেখেন, আল্লাহর পক্ষ থেকে যখন এই হয়ে গেল, এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা, আমি যে কোনো সময় আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে, আর আমি যদি হিজরত করি, আপনি আবু বকর, আপনি আমার সাথে থাকবেন। সুবহানাল্লাহ। দেখেন, যেদিন থেকে আমার নবীজি বলছেন আবু বকর সিদ্দিক সারাদিন নবীজির সাথে থাকেন, নবীজির সাথে সময় কাটান, একবারে চুকের মতো আমার দয়াল নবীজির সাথে লেগে থাকেন। আর যখন বাড়িতে যায়, বাড়িতে গিয়া আর সে সারা রাত ঘুমায় না, সারা রাত তার সেই প্রধান দরওয়াজার সাথে এলান দিয়া কানটাকে লাগাই রাখা সারা রাত দাঁড়াইয়া থাকে। তার জন্য, আমার রাসূলের জন্য নবীজি বলছেন তাকে নিয়ে হিজরত করবেন। না জানি কোন দিন কোন সময়, সেটা আজকেও হতে পারে, কালকেও হতে পারে, পরশু দিনও হতে পারে, ঠিক না বেঠিক? নবীজি আসবেন, আয়েশা আমাকে ডাক দিবেন, আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, আমাকে রাসূল দায়িত্ব তুলবে। এর চেয়ে তো বড় বেয়াদবি আর কিছু হতে পারে না। হতে থাকবো, এইভাবে দাঁড়িয়ে থাকবো। আমার ভাইয়েরা, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার দয়াল নবীজি, তিনি যখন আল্লাহর হুকুমে হযরত আলী রে নবীজির বিছানার মধ্যে শোয়াইয়া দিলেন, আলী, আমি তো চলে যাচ্ছি, আমার কাছে মানুষের আমানতগুলো আছে, আমি যদি ওদেরকে আমানত না দেওয়া যায়, ওই মুনাফিকরা বলবে, কাফেররা বলবে, আমি তাদের আমানত খেয়ানত করে ফেলেছি। আলী, ওরা যখন আসবে, ওরা যখন সঙ্গে আমাকে যখন পাবে না, তোমাকে আটকাবে, ধরবে, যখন আমানতের কথা বলবে, এই আমানত গুলা এখানে রেখে গেছি, সবার আমানত তুমি বুঝাই বুঝাই দিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, তিনি হযরত আবু বকরের বাড়িতে, হযরত আবু বকরের দরজায় হাজির হয়ে গেলেন। হযরত আবু বকরের দরজায় হাজির হইয়া আমার দয়াল নবীজি, রহমতের নবী, আবু বকরের দরজায় দাঁড়িয়ে মাত্র একবার ডাক দিলেন, ইয়া আবা বকর, ইয়া আবা বকর বলে একটি মাত্র ডাক দিলেন। ডাক দিতে দেরি হলো,
হযরত আবু বকর সিদ্দিক লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এই আবু বকর, আমি তোমাকে কবে না বলেছি, কবে বলেছি আমি হিজরত করবো, তবে কোন দিন, কোন মাসে, কোন বৎসরে করবো, এটা তো তোমাকে বলি নাই। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার পিতামাতা আপনার কদম মোবারকে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দরজার মধ্যে দাঁড়াই আপনি আমার ডাক দিবেন, আর আমি যদি ঘুমাইয়া থাকি, আমার নবী যদি মনে কষ্ট পায়, আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। ওগো নবীজি, এই জন্য আপনি বলার পর থেকে আমি এই পর্যন্ত তারা একাদাই করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আমার রাসূলকে এমনি ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে এমন মহব্বত করতেন, যার কারণে মক্কার মানুষ আমার নবীকে চিনে নাই, মক্কার মানুষ আমার নবীকে বুঝে নাই, কিন্তু সেই ইসরাফের মানুষ আমার নবীকে চিনতে ভুল করে নাই। ঠিক আছে, ঠিক নাম ছিল ইসরাফ। নাম ছিল কি? ইসরাফ। আমার দয়াল নবীজির কদম মুবারক করার পরে সেই ইসরাফ হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, নূরের শহর। সুবহানাল্লাহ। কিসের শহর? আর যারা বলেন কিসের শহর? নূরের শহর। হয়ে গেল নূরের শহর। নবী কেমন নবী দেখেন বাবা, সেই জন্য ওই নবীর মহব্বত, ওই নবীর ভালোবাসা সাহাবায়ে কেরাম দিয়েছেন। কে দিয়েছেন? সাহাবায়ে কেরাম। সেই নবীর ভালোবাসা, সেই নবীর তাজিম, সেই নবীর ইজ্জত দেওয়ার কারণে আমার রাসূল বলেছেন, সাহাবী কান্নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের নেই, বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে, আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই যে নকশবন্দি মুজাদ্দিদের যে তরিকাটা আমরা পেয়েছি, এই তরিকা পেয়েছি আমার রাসূলুল্লাহর প্রধান খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কলমের মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সরাসরি রাসূলের তরিকা করি। কার তরিকা করি? চিল্লায় বলেন, কার তরিকা করি? আমরা রাসূলের তরিকা করি। আমার ভাইরা, সুতরাং সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা রাসূলকে ভালোবেসে তারা আমার আল্লাহকে পেয়েছে। রাসূলকে সন্তুষ্টির মধ্য দিয়েই তারা আমার আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন। ঠিক না? ঠিক জোরে বল। আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন। আমার ভাইরা, আমরা সেই মক্কা শরীফে আমরা আসি নাই, সেই মদিনা শরীফে আমরা আসি নাই। আমরা 1000 বছর পর থেকে আমার নবী শুয়ে আছেন সোনার মদিনায়, আমরা আসছি সোনার বাংলাদেশে। কোন দেশে আছে বলেন বাবা? আওয়াজ করে বলেন, কোথায় আছি? আমরা আছি সোনার বাংলাদেশে। এখন এই সোনার বাংলাদেশ থেকে আমরা কিভাবে আমরা রাসূলকে পাবো, আমরা কিভাবে আল্লাহকে পাবো, এটা আমাদের সবাইকে জানা লাগবে। লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলেন, লাগবে কি লাগবে না? এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর কিসের কথা বলতেছেন আপনারা? পীরের কথা বলেন, মুর্শিদের কথা বলেন, ওলি আল্লাহর কথা বলেন। কোরআন আছে, হাদিস আছে, বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, সিহাহ কিতাব আছে। আমরা এগুলো পড়বো, এগুলো পরে পরে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। আমাদের দেশে একটা দল আছে যারা বলে পীর মুর্শিদের দরকার নাই, ওলি আল্লাহর দরকার নাই, বায়াতের দরকার নাই। আপনারা নাই যারা বলে, আপনারা বলেন কেউ আপনারা নাই? তারা বলে মিলাদ শরীফের দরকার নাই, কিয়াম শরীফের দরকার নাই। আমরাও মানুষ, নবীও মানুষ, আমরা শুধু ভাই নবী বড় ভাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? আওয়াজ করে বলেন, বলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার গভীর মনোযোগ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আর কেমন হাকিমের হাদিসে কুদসির ভিতরে রাখতে বলেন, কুনতু কানজাম মাখফিয়া ফারাদতু,
আমি আল্লাহ ছিলাম গুপ্ত গুনাহগারের মধ্যে, আমি আল্লাহ ছিলাম লুকায়িত, আমি আল্লাহ আমাকে সৃষ্টি জগতের মধ্যে প্রকাশ করতে চাইলাম। এই জন্য আমি আল্লাহ আমার জাতি নূরের জ্যোতি দিয়া আমার বন্ধু মোহাম্মদ রে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার জাতি নূরের জ্যোতি দিয়া, কথা বলে না, জাতি নূরের জ্যোতি দিয়া কারে বানাইছি? আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছি। আমার ভাইরা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে আপনাকে চিনতে হবে, বুঝতে হবে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আলা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার বাবাজিরা, নবীজি ফরমান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহর নূর মোবারক তৈরি করেছেন। আমি রাসূলুল্লাহর নূর থেকে আমার আল্লাহ তামাম জাহান বানাইছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, ওই নবী কেমন নবী বাজান? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরে মুহাম্মদী কিতাবের ভিতরে আসছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বাজান রে, সমস্ত ফেরেশতারা আদম নবীর পিছনে দাঁড়ায় তারা পড়তেছে মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমার ফেরেশতারা কি বলে? আমি তাদেরকে সামনে থেকে দেখতে চাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে আদম নবীর সামনে এনে দিলেন। আদম আলাইহিস সালাম আবার পড়তে লাগলেন মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা। এবার আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমার ফেরেশতারা কত সুন্দর করে পড়তেছে, আল্লাহ এটা আমি কেন পড়তে পারি না, আমি কেন দেখতে পারি না? ওগো আমার আল্লাহ, আমিও ফেরেশতাদের সাথে একাত্মতা ঘোষণা করলাম, এটা কি আমি তোমার জবান থেকে জানতে চাই। আমার আল্লাহ রাখতে বলেন আদম রে, যাকে না বানাইলে আমি তোমারে বানাইতাম না। ওরে আদম, ওইটাই হলো আমার বন্ধু নূরে মুহাম্মদী, আমার বন্ধুর কালিমা। আমার ফেরেশতারা পড়তেছে। আদম রাখতে বলেন ওগো আমার আল্লাহ, ওই লেখাটাকে আমার কপালের মধ্যে দেন। কপালের মধ্যে দিছে। আদম নবী রাখতে আল্লাহ গো, ওই লেখাটাকে আমার শাহাদাত আঙ্গুলের উপরে লাগাইয়া দেন, আমি ওই কালিমা পড়তে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা মারহাবা। আমার ভাইরা, শুধু তাই নয়, সমস্ত নবীরা আমার নবীর পাগল ছিল। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম পাগল ছিল না। আমার আল্লাহ রাখতে বলেন নবী গো, আমি আল্লাহ নিজে আপনার পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। কে পাগল? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। নিজে খুদায়া শেখে হইয়া আরে দোস্তি করলেন যার সাথে, বলেন নিজে খুদায়া শেখে হইয়া আরে দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম রাখিলেন, নামের সাথে নাম রাখিলেন, দেখো না চেয়ে কালিমাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আউয়াল আখির জাহির বাতেন আরে তার সমান আর কেহ নাই। আউয়াল আখির জাহির বাতেন আরে তার সমান আর কেহ নাই। যার কদমের ধুলি পায়া, যার কদমের ধুলি পায়া আরশ ধন্য হলো ভাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রফরফে সোহর হইয়া সিদরাতুল মুনতাহায় গিয়া, রফরফে সোহর হইয়া সিদরাতুল মুনতাহায় গিয়া, 27 বছর গুজারিয়া লামকাম দেশ পাড়ি দিয়া নূরে নূরে মিশে গেল নূরে কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন মারহাবা মারহাবা। আমার ভাইরা, সেই রহমতের নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কেমন নবী ছিলেন বাজান? সেই নবী বলেছেন উলামায়ে উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার রহমতের নবী বলেছেন যে আমাকে আল্লাহ যেমন পাওয়ার দিয়েছেন, আমাকে আল্লাহ যেমন ক্ষমতা দিয়েছেন,
আমার উম্মতের মধ্যে যারা নায়েবে নবী হবে, যারা আমি রাসূলের গুণে গুণান্বিত হবে, আমি রাসূলের খাসলতে খাসলতদারি হবে, আমি রাসূলের চরিত্রে চরিত্রবান হবে, আমার ওই নায়েবে নবীর সম্মান হলো বনে ইসরাইলের নবী রাসূলদের সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। বনে ইসরাইলের নবী রাসূল কে জানেন? হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত জাবুর, হযরত দাউদ, হযরত সুলাইমান। ওনারা ছিল বনে ইসরাইলের পয়গম্বর। কিসের পয়গম্বর? বনি ইসরাইলের। কিসের পয়গম্বর? বনি ইসরাইলের। তারা বনে ইসরাইলের পয়গম্বর ছিলেন। রাসূল বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা নায়েবে রাসূল হবেন, যারা ওলি আল্লাহ হবে, কি হবে? আরো জোরে বলেন, কি হবে? ওলি আল্লাহ। আমার উম্মতের যারা ওলি আল্লাহ হবে, যারা কামেল ও মুকাম্মেল, পীর ও মুর্শিদ হবে, যারা জমানার মুজাদ্দিদ হবে, জমানার ইমাম হবে, তাদের মর্যাদা আমার আল্লাহ আমার কারণে আমাকে যেমন আমার আল্লাহ তার আরশের মধ্যে নিয়ে আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, আমার উম্মতের মধ্যে যারা নায়েবে নবী, নায়েবে রাসূল আল্লাহ হবে, তাদেরকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে দয়া করেছেন, আমরা জমানার ইমাম, জমানার মহা মুজাদ্দিদ খাজা বাবা মুর্শিদ পুরি কেবলা কাবার সাথে আজকে আমাদেরকে এখানে আসার তৌফিক হয়েছে। ঠিক না বেঠিক? জোরে কোন। আমরা খুশি না বেজার? খুশি। একটু বেজার কারা কারা হাত তোলেন তো দেখি। তাহলে আমরা সবাই খুশি, আমরা সবাই খুশি। কারা কারা খুশি একটু হাত তোলেন। হাতটা উপরে থেকে আল্লাহ তারা বিধি করতেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। খাজা বাবা মুর্শিদ পুরীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত ভাইরা হাত নামান। যারা দাঁড়িয়ে আছেন আপনারা মেহেরবানি করে বসুন, যারা বাহিরে আছেন বাজান, আজকে রাত্রটা আমরা এখানে যারা আসছি, এখানে যারা আমরা বসবো, কত সময় কত ভাই চলে যাচ্ছে, চলে যাবে। ইংরেজিতে একটা কথা বলে যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আজকে আমরা আল্লাহর বন্ধুর সাথে আজকে আমরা এখানে সমবেত হয়েছি বাজান। জানেন আল্লাহর ওলিদের সম্মান কত, আল্লাহর ওলিদের ইজ্জত কত বাজান। যে আল্লাহর ওলিদের ইজ্জত, আল্লাহর ওলিদের সম্মান দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। চিল্লায় বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আমাদের তরিকার ইমাম শেখ আহমদ হিন্দি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে খালি কল্পনা করলেন তিনি কানায় কাবা বাইতুল্লাহ শরীফ জিয়ারতে যাবেন। কোথায় জিয়ারতে যাবেন? বাইতুল্লাহ শরীফ। আওয়াজ করে বলেন, কোথায় যাবেন? বাইতুল্লাহ শরীফ। কানায় কাবা বাইতুল্লাহ শরীফ তিনি জিয়ারতে যাবেন। তিনি মনে মনে খালি একটু কল্পনা করছেন। কারণ আল্লাহর ওলিরা বাজান হালাতে মাসায়েখ কিতাবের ভিতরে আসছে যে আল্লাহর ওলিরা তাদের হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতে হয় না। যেমন আমরা দুইটা হাত তুলে আমরা আল্লাহর কাছে আসামির মতো আমরা আল্লাহর দরবারে হাত রাখি। ঠিক না বেঠিক? জোরে কর। কিন্তু আল্লাহর ওলিরা তাদের দুইটা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয় না। কিতাবের মধ্যে আসছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন বাজান রে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, জামানার মুজাদ্দিদ, আল্লাহর ওলিদের কলবের মধ্যে উদয় হওয়ার সাথে সাথে আমার আল্লাহর আরশের বাড়িতে পৌঁছে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের হৃদয় হইছে আল্লাহর বাসস্থান। কার বাসস্থান? আল্লাহর। চিল্লায় বলেন, কার বাসস্থান? আল্লাহর। আল্লাহর বাসস্থান। এই জন্য ওলি আল্লাহ সম্মান কত দেখেন, ওলি আল্লাহর মর্যাদা কত। কবি বলেন দিল বদস্তে আর কে হজে আকবরাত সদাহাজারা কাবা এক দিল বেহতেরা। তুমি যদি আল্লাহর বন্ধুকে যদি ভালোবাসতে পারো, আল্লাহর ওলিকে যদি তুমি ভালোবাসতে পারো, আল্লাহর ওলির কবুলিয়ত যদি তুমি হাসিল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুলিয়ত হজের মর্যাদা সওয়াব তোমাকে দিতে পারে। সুবহানাল্লাহ। ওলির সম্মান আছে না নাই? আল্লাহর বন্ধুর ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কে দিয়েছে? হে কাবা, হে কাবা বানায়ে আবু গালাত, আকাবা বানায়ে রব্বে জালিলাত। ওলি আল্লাহর পরিচয় দিতে গিয়া আল্লামা রবি বলতেছেন, ও ইমানদার মুসলমান শোনো, তোমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরিয়া তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে আমরা নামাজ আদায় করি, আল্লামা রুমি আলোচনা করতে গিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে কানায় কাবাকে কেবলা বানায় নামাজ আদায় করো, ওই কানায় কাবা আমার আল্লাহ মাটি দিয়া, সিমেন্ট দিয়া, পানি দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো,
আর আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দিল কাবাকে আমার আল্লাহ দুনিয়ার কোন মাটি সিমেন্ট ফাটি দিয়ে বানাই নাই, আমার আল্লাহর নূর দিয়া বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ কাবা গুজরগা হে খালিলাত, আকাবা গুজরগা হে আজরব্বে জালিলাত। ও আমার ভাইরা, ও আমার 70 গুণ মহব্বতের জাকের ভাইরা, প্রাণের ভাইরা, গভীর মনোযোগে শোনো। আল্লামা রুমি ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যে কানা কাবার দিকে ফিরিয়া তোমরা নামাজ আদায় করো, ওই কানায় কাবার ভিতরে মানুষ বসবাস করে। আল্লাহর খলিল ইব্রাহিম এটার ভিতরে বসবাস করত, কিন্তু মুমিন ব্যক্তির দিল কাবার ভিতরে আমার আল্লাহ নিজে বসবাস করে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এই কাবার দাম বেশি না ওলি আল্লাহর মুমিনের দাম বেশি? জোরে বলেন, কার দাম বেশি? মুমিনের দাম বেশি। একজন ওলি আল্লাহর, একজন মুমিনের কালবের দাম বেশি। আমার ভাইয়েরা, সুতরাং আমাদের তরিকার ইমাম শাইখ আহমদ হিন্দি, ইমাম রব্বানি, কাইয়ুমে জামানি, গাউসে সামদানি, রফিউল মাকানি, মাহবুবে সুবহানি, শাইখ আহমদ হিন্দি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে ভাবছে তিনি বাইতুল্লাহ শরীফ জিয়ারতে যাবেন। কোথায় জিয়ারতে যাবেন? বাইতুল্লাহ। আরো জোরে বলেন, কোথায়? বাইতুল্লাহ। আজকে আমাদের সুবি সম্রাট ভাই উনি বেশ কিছুদিন ধরে বলেন উনি উমরা করতে যাবেন। কথা বলে না, কি করতে যাবেন? উমরা করতে যাবেন। আজকে উনি বলতেছেন যে উমরা করতে যাবে। তো আমার সাথে 2 জাকের ওনারা বলতেছেন যে আপনি যে বারবার বলতেছেন উমরা করতে যাবেন, উমরা করতে যাবেন ভালো কথা, কিন্তু যিনি হুকুম দেওয়া উনার হুকুম পেলে তো। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন না ঠিক না বেটি? যিনি হুকুম দেওয়া, কারণ আমরা হুকুমের গোলামি করি। কিসের গোলামি করি? হুকুমের। এটা হুকুমের দরবার, এখানে যা হুকুম হবে, হুকুম মানাটাই হচ্ছে আদব। ঠিক না বেটি? ঠিক। হুকুম মানাটা কি? আদব। শুধু আদব না, হাদিসের মধ্যে আছে আল আদাবু খায়রুম মিনাজ যাহাব ওয়াল ফিজ্জা, সোনার উপর চেয়েও আদব বলার দাম বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সোনার উপর চেয়ে কার দাম বেশি? আদব আদব বলা। যারা বলেন কি বলা? আদবুল্লাহ। আদবে আউলিয়া আর বেয়াদবে দেউলিয়া। এখন কি আমরা কি দেউলিয়া হওয়ার জন্য আসছি না আউলিয়া হওয়ার জন্য আসছি? আউলিয়া। আমরা আল্লাহর ওলির সোহবতে আসছি, বাবাজান মুর্শিদপুরের কদমে আজকে আমরা আসছি ওলি আল্লাহ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? ওলি আল্লাহ। ওলি আল্লাহ হওয়ার জন্য। আল্লাহ কি আমাদেরকে ওলি আল্লাহ বানাইতে পারে না? পারে। পারে কি পারে না? পারে। আল্লাহ আমাদেরকে ওলি, আল্লাহ যেন আমাদের সবাইকে যেন ওলি আল্লাহ বানিয়ে দেন। সবাই বলুন আমিন। আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তা চিনি না, হাই হাই কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, দেখাও সোনার মদিনা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নমরদ আগুন জ্বালাইল, ইব্রাহিমকে পেলিল। বলেন, নমরদ আগুন জ্বালাইল, ইব্রাহিমকে পেলিল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ফসম নাহি পুরিল। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। আমার বাজার ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। আমার নবীর ক্ষমতা আছে না নাই? আছে। আমার ভাইজান, আমার নবীর থেকে যে অলৌকিক জিনিস যেটা বের হয় এটার নাম হচ্ছে মুজিজা। আর ওলি আল্লাহ থেকে অলৌকিক যে জিনিস দেখা যায় এটার নাম হচ্ছে কারামত। এটার নাম কি? কারামত। আর এটার নাম কি? কারামত। এটার নাম হচ্ছে কারামত। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ারের কোনো শেষ ছিল না। ঠিক না বেঠিক? ঠিক। আমার রাসূলকে আমার আল্লাহ এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছেন, রাসূল দুনিয়াতে আসার আগেই বাঘে আমার নবীরে সালাম দিছে, হরিণে আমার নবীরে কত সেজদা দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী জাহিরিতে দুনিয়াতে আসার আগে। আগেই
সেই নবী কেমন নবী, সেই নবীকে আমাকে আপনাকে চিনতে হবে, বুঝতে হবে। কারণ আমরা নবীকে যদি আমরা চিনতে পারি তাহলে আল্লাহ নবীদেরকে চিনারা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক না বেঠিক? ঠিক। আমার ভাইয়েরা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি সকালবেলা আমার সন্তান দুনিয়াতে আসার আগের দিন আমি ফজরের নামাজের পরে আমি হাঁটতে 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 জাবালে রহমত পাহাড়ের কাছাকাছি চলে গেলাম। আমি তাকাইয়ে দেখি যে জাবালে রহমত পাহাড়ের উপর একটা বাঘ দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আর পাশে পাহাড় আছে জাবালে আবু কুবাইস পাহাড়, সেই পাহাড়ের উপর একটা হরিণ দাঁড়িয়ে আছে। দেখে বাঘ টানাচানাচি করতেছে, হরিণ টানাচানাচি করতেছে। দেখতে দেখতে বাঘ আর হরিণটা জমিতে নেমে আসলো, অবতরণ করলো। আমি দেখতেছি যে বাঘটা হরিণের গালের মধ্যে চুমা খাইতে লাগলো, হরিণটা বাঘের গালের মধ্যে চুমা খাইতে লাগলো। যেরকম সুবহানাল্লাহ। মামিনা বলে, আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি একটু ভয় পেয়ে আমি আস্তে আস্তে আমার ঘরের দিকে একটু তাড়াতাড়ি করে হাঁটা শুরু করে দিলাম। কি আশ্চর্য ঘটনা! এমন সময় বাঘের আওয়াজ আমি শুনতে পাই, বাঘের কণ্ঠ। বাঘ আমাকে ডাকতে বলছে, মামিনা হে, তুমি একটু দাঁড়িয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। কে ডাকতেছে? বাঘ ডাকতেছে। মামিনা বলেন, আমি দাঁড়িয়ে গেলাম। বাঘটা আমার সামনে আসলো, আমার কদমের মধ্যে সেজদায় পড়ে গেল। আমি বাঘটাকে বললাম, আরে বাঘ, তোমার রাগ কোথায় গেল, তোমার গোসা কোথায় গেল? তুমি কেন আজকে তুমি লোকালয়ের মধ্যে চলে আসলা? তুমি আমার কদমে কেন আসলা? বাঘ ডাকতে বলে, মানে না গো, তোমার সৌন্দর্য দেখার জন্য আমি আসি নাই, তোমার লাবণ্যতা দেখার জন্য আসি নাই। মা গো, যে আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছেন, আমার এই হিংস্র বাঘ বানিয়ে পাঠাইছেন। আমি না গো, কিছুক্ষণের মধ্যে তোমার উদর থেকে রহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি বাঘকে তোমার কদমে পাঠাইছে নূরে মুহাম্মদীকে দুইটা সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কে বলে? বাঘ। কথা বলেন, কে বলে? বাঘ। বাঘ বলে। মা কিছুক্ষণ পরেই, যার সৃষ্টি না হলে আমি বাঘ হতাম না, আমার ভাই হরিণ হতো না। তোমার গর্ভ থেকে, তোমার উদর থেকে দুনিয়াতে আসতেছে, এই জন্য তোমার কদমে পাঠাইছে ওই নূরে মুহাম্মদের খুশবু নেওয়ার জন্য, ওই নূরে মুহাম্মদের দুইটা সেজদা দেওয়ার জন্য। এবার বাঘটা একটু দূরে চলে গেছে, এবার হরিণটা নাচতে নাচতে মা আমিনার কদমে এসে সেজদায় পড়ে গেল। মা আমিনা ডাকতে বলেন, ওরে হরিণী, তোমার কি হলো? হরিণী, তুমি কেন বনের ভিতর থেকে কেন আজকে তুমি আমার কদমের মধ্যে সেজদায় পড়ে গেলা? হরিণের জবান করিয়া যায়, হরিণ ডাকতে বলেন, ও আমিনা গো, তোমার সৌন্দর্য দেখার জন্য আমি এখানে আসি নাই, আমার আল্লাহ তোমার লাবণ্য দেখার জন্য আমার এখানে পাঠাই নাই। আমিনা গো, কিছুক্ষণের মধ্যেই রহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করতেছেন, এই জন্য আমার আল্লাহ পাঠাইছে তোমার কদম থেকে নূরে মুহাম্মদের খুশবু নেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নেওয়ার জন্য? নূরে মুহাম্মদের খুশবু নেওয়ার জন্য। বাবা, ওই যে হরিণের বংশটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই হরিণের বংশধর যে জঙ্গলের মাঝে থাকে, ওই জঙ্গল যদি একটা যদি ওই বংশের হরিণী থাকে, গোটা জঙ্গলটা মেস্ত আম্বরে শুক্রনে ভরপুর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সেই রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা কেমন মুজিজা ছিল! বাঘ আসছে, বাঘ এসে নবীরে কদম বসে করছে, হরিণ এসে নবীরে কদম বসে করছে। ঠিক না বেঠিক? শুধু তাই না, আমার ভাইরা, কিছু সাহাবায়ে কেরাম তারা কাফেরদের হাতে বন্দী হয়ে গেল, কাফেরদের জেলখানার মধ্যে। ওই এলাকায় রাসূলুল্লাহ সাহাবীরা গেছে দাওয়াতে তাবলীগের কাজ নিয়ে। কি কাজ নিয়ে? জোরে বলেন। দাওয়াতে তাবলীগ। আপনারা মনে রাখবেন, আমাদের দেশেও কিন্তু দাওয়াতে তাবলীগের মেহনতের লোকজন আসছে, মসজিদে মসজিদে আসেন। আপনাদের এলাকায় আছে। এখানে একটা বিষয় হলো, এটা আপনারা সবাই একটু মনে রাখবেন, যে তাবলীগ আর তালিম দুইটা বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে যে দাওয়াত দিয়েছেন, যে দাওয়াতের কাজ করেছেন, এটাকে বলা দাওয়াতে তাবলীগ। এটাকে কি বলা হয়? আপনারা বলেন, কি বলে? দাওয়াতে তাবলীগ। অর্থাৎ আল্লাহ রাসূল কালিমার দাওয়াত দিয়েছেন ও মুসলিমদের কাছে, কাফের মুশরিক বিধর্মী যারা, তাদের কাছে নবীজি কালিমার দাওয়াত দিয়েছেন। এটার নাম হচ্ছে দাওয়াতে তাবলীগ। এটার নাম কি বলেন? দাওয়াতে তাবলীগ। কিন্তু আমাদের দেশে যে দাওয়াতে তাবলীগের কথা বলে মসজিদে থাকে, এটার নাম দাওয়াতে তাবলীগ না, এটার নাম হচ্ছে দাওয়াতে তালিম। এটার নাম কি? দাওয়াতে তালিম। তালিম শব্দের অর্থ হচ্ছে শিক্ষা গ্রহণ করা। যেরকম আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে শিক্ষা গ্রহণ করি। ঠিক না বেঠিক? আমাদের দেশে যারা তাবলীগের কথা বলে, তাবলীগ না, এটা তালিম।
তাবলীগ হলো আল্লাহর ওলিরা করে। এই যে খাজা বাবা মুর্শিদপুরে যে দাওয়াত নিয়ে আসেন, ওলি আল্লাহ শুধু মুসলমানরা আসে না, মুসলমান সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত জাত পুত্রের মানুষ ওলি আল্লাহদের দরবারে আসে। যেরকম সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার নবীর দরবারে এই মুসলমান হয়ে গেছে না বিজুররাও আসছে। কথা বলেন, কারা আসছে? সবাই আমার নবীর দরবারে আসছে। আমার নবীর আখলাক দেখে, নবীর চরিত্র আদর্শ দেখে তারা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন, একজন ইহুদি, তার বাড়ি হচ্ছে মুলকি সিরিয়া। বাড়ি কোথায়? মুলকি সিরিয়া। তো সে ওইখান থেকে খবর পাইছে যে আখির জমানার পয়গম্বর তিনি মক্কা নগরীতে আগমন করে এখন মদিনাতে হিজরত করেছেন। ওইখান থেকে তিনি কাজ করতেছেন। তাকে মানুষ সবাই আলামিন বলে জানে এবং মানুষের মুখে মুখে সে যা শুনে উনি সত্য কথা বলে, উনি আমানতদার এবং উনি যা মানুষের মুখে মুখে যা শুনে, ওই ইহুদি লোকটা সে হচ্ছে আপনার ইহুদি কিতাবের পণ্ডিত। তাওরীত, জাবুর, ইনজিল কিতাবের সে হচ্ছে পণ্ডিত, মুহাদ্দিস। এগুলা সে মিলায় মিলায় দেখে, মানুষে যা বলে রাসূলের আখলাক সম্পর্কে, রাসূলের চরিত্র সম্পর্কে, এগুলা সে মিলায় মিলায় দেখে। এরকম করতে 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 সে রেডি হয়ে গেছে যে দেখে যে না, মানুষে যা বলে আসমানি কিতাবের সাথে মিল হয়ে যায়। সে আরেকদিন আসছে, সে রওনা হয়ে গেছে মদিনার উদ্দেশ্যে। অনেক কষ্ট করে সে মদিনা শরীফ আল্লাহর নবীর মসজিদের সামনে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আলোচনা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু বকর বসা, ওমর বসা, ওসমান বসা, আলী বসা। নবীজির সামনে ইহুদিটা দাঁড়ায়া প্রস্রাব করা শুরু করছে। কি করতেছে? আরো যারা বলেন, কি করতেছে? নবীজির সামনে আবু বকর, ওমর, ওসমান, আলী বসা মসজিদের ভিতরে। ওই ইহুদিটা করছে কি, তার সামনে নবীজির সামনে গিয়া কাপড়টারে খুইলা সে প্রস্রাব করা শুরু করছে। আচ্ছা, এখন মনে করেন আমরা এখানে বসে আছি, এখানে তারা